আমার বন্ধুগণ, একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই আদম আলাইহিস সালামের বাম পাজর সেই বাঁকা হাড় থেকে মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। সেই বাঁকা হাড়ে তৈরি নারী মা হাওয়াকে সহ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা 35 নম্বর আয়াত, মহান রব্বুল আলামিন বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আদম এবং হাওয়াকে নির্দেশ দিলাম তারা যেন দুজনে জাওজুকাল জান্নাহ, জান্নাতে যেন প্রবেশ করে। দুজন জান্নাতে ঢুকলো, আর আমি তাদেরকে নির্দেশ দিলাম, লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। জান্নাতের ভিতরে থাকবে, কিন্তু শর্ত হলো ওই নিষিদ্ধ বৃক্ষের কাছেও যাবে না, বৃক্ষের ফলও তোমরা খাবে না। কিন্তু দিন শেষে দেখা গেল আদম আলাইহিস সালাম এই ব্যাপারে সতর্ক থাকলেও আম্মা জান হাওয়া একটু বেখেয়াল হয়ে গেছে। মহিলা মানুষ, বুদ্ধি কম, হালকা কিছু বললেই পটে যায়। কথা বলে না, ঠিক কিনা? এখনই ঝাড়ি মারবেন, বকা দিবেন, বিকেলবেলা বলবেন, বউ তোমার নিয়ে চটপটি খাবো, বোরকাটা পরো, তাড়াহুড়ো করে বের হবে। কথা কম, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সে আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইবলিস শয়তান এসে হাজির। বলতেছে, বিবি হাওয়া, তোমাকে কি আল্লাহ নিষিদ্ধ বৃক্ষের ফল খাইতে বারণ করছে নাকি? হ্যাঁ, ফল খাইতে বারণ করছি। ও হাওয়া, তুমি কি জানো আমাকেও আল্লাহ বারণ করছিল, কিন্তু আমি যদি সেদিন খাইতে পারতাম তাহলে আজকে আমি অভিশপ্ত শয়তান হতাম না। সেদিন আমি খাইতে পারি না, এই জন্য আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দিছে। তোমরা যদি এই নিষিদ্ধ বৃক্ষের ফলটা যদি খাইতে পারো, আল্লাহ চাইলেও যত অপরাধ করো, আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বের করতে পারবে না। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম বিষয়টা শুনে হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। আসলেই তো তাই। ইবলিস বলতেছে, আমি অবশ্যই তোমাদের শুভাকাঙ্ক্ষী, আমি তোমাদের ভালো চাই। বিবি হাওয়া, শোনো, তোমার স্বামী তো আদম, সে তো জবর ঘাটতেরা। তুমি যদি তার এই ফলটা খাইতে বলো, সে খাবে না। সুতরাং এই ফলের রসগুলো একটু চিপায়া রস বানায়া সেই ফলের রস তুমি তোমার স্বামীকে পান করাও, তুমিও খাও, দেখবা দুজনই ভালো হয়ে যাবা, জান্নাত থেকে বের হতে হবে না। আমার বন্ধুগণ, মহিলা মানুষ স্বামীকে কিন্তু প্রচন্ড মহব্বত করে। এমনও অনেক মহিলা মানুষ আছে, রাতের বেলা অন্তত খাবারটা স্বামীর সঙ্গে খাওয়ার জন্য রাত 11টা-12টা পর্যন্ত অপেক্ষা করে। কথাই কয় না? এলাকার মায়েরা মনে হয় অপেক্ষা করে না, করে। আমার ভাইয়েরা, বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে নিষিদ্ধ বৃক্ষের ফলটা আমার বন্ধুগণ ব্লেন্ডারে একেবারে রস জুস বানায় ফেললেন। এরপরে সেটা নবীর সামনে দিলেন, একটা গ্লাস, নিজে একটা গ্লাস নিলেন। আদম আলাইহিস সালাম দারুণ খুশি হয়ে গেছে, আমার বিবি আমার জন্য শরবত বানায় আনছে। দুজন বিসমিল্লাহ খাইছে, কিন্তু নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়ার সাথে সাথে দেখা গেল জান্নাতের পোশাক খুলে গেছে। নিজের ভুল বুঝতে পারলেন। আমার বন্ধুগণ, তার মানে বোঝা গেল সে আদম এবং হাওয়া জান্নাতের মধ্যে থাকতে পারলো না। তাদের কেবলমাত্র ভুল 2টা না 1টা। সবাইকে বলতে হবে 2 না 1, একটা মাত্র ভুল। ইবলিস সে পথভ্রষ্ট হয়ে গেছে, শয়তান হয়ে গেছে। ভুল কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি কাকে মূলত হেদায়েত দেব জানো কি? সবাই ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যার মধ্যে ভুল তো দূরের কথা বান্দা, কোনো সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। তাহলে ভুল মুক্ত, সন্দেহ মুক্ত এই কিতাবটা আমি মূলত নাজিল করেছি বান্দা হুদাল্লিল মুত্তাকিন। এই কিতাব মুত্তাকিদেরকে হেদায়েত দিবে। সুবহানাল্লাহ তো কারো মুখে নাই, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কিতাব তাহলে কাদেরকে হেদায়েত দিবে? যারা মুত্তাকি। আমি প্রশ্ন করতে পারেন, হয়তো এই চিন্তা আসতে পারে, মুত্তাকি তাহলে কারা? ঠিক না? যেহেতু মুত্তাকিদেরকে এই কোরআন হেদায়েত দিবে, তাহলে মুত্তাকি কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিদের মধ্যে 5টা গুণ থাকবে। যশোরবাসী একজনও মুখ বুজে থাকবেন না। হাতটা সবাই নামায় ফেলেন, নামায় ফেলেন না একটু, হাত সবাই নামায় ফেলেন। জিজ্ঞেস করা মাত্র 5টা আঙুল দেখাতে হবে। মুত্তাকিদের কেবলমাত্র আল্লাহ বলছেন গুণ 5টা। সবাই বলেন কয়টা? সবার হাত ওঠানো একসঙ্গে, সবাইকে বলতে হবে কয়টা? হয় নাই, হাত নামান, সবাই এই জায়গায় থাকবে। সবাই রাখছেন? জিজ্ঞেস করা মাত্র হাত তুলতে হবে কয়টা? আমার বন্ধুগণ, 5টা গুণের কথা আল্লাহ বলেছেন। মহান রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকিদেরকে কোরআন হেদায়েত দেবে। সেই মুত্তাকিদের 1 নাম্বার গুণ হলো তারা ইউমিনুনা বিল গায়ব, তারা গায়বের প্রতি ঈমান রাখে। গায়ব মানে হলো অদৃশ্য। আমার আল্লাহকে কি দেখা যায় নাকি দেখা যায় না? কথা কোন একটু। আল্লাহকে তো দেখা যায় না, আল্লাহ হচ্ছেন অদৃশ্য। সেই অদৃশ্য মহান ক্ষমতাধর মহান রব্বুল আলামিনের প্রতি যাদের ঈমান আছে। 2 নম্বরে যারা ওয়ায়ুকিমুনাস সালাতা, যারা সালাত কায়েম করে, যাকাত, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে যারা মানুষকে দান করে, যারা মিসকিনকে দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 4 নম্বর গুণ হলো والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, যারা কোরআনকে বিশ্বাস করে এবং কোরআনের পূর্বে যে কিতাবগুলো আমি নাজিল করেছি কিতাবগুলোর প্রতি যারা ঈমান আনে, এরপরে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতকে বিশ্বাস করে। আল্লাহ বলেন এই 5টা গুণ যাদের ভিতরে আছে আলা হুদাম মির রাব্বিহিম, তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েত পেয়ে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে হেদায়েত পেতে হলে এই 5টা গুণ আমাদের মধ্যে থাকতে হবে। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ না। এমনকি নবীরাও হেদায়েত দিতে পারে। এই খাওয়া দাওয়া সব বন্ধ, গল্প করতেছে, কি একটা বিচ্ছিরি অবস্থা। কোরআন শুনতে এসে যদি গল্পই করতে হয় তাহলে উঠে চলে যাও। যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগায় আসেন, দেখি একটু কষ্ট করে আগায় আসে। যদিও আপনারা আমার বাবার বয়সের, বলতে কষ্ট হচ্ছে, একটু কষ্ট করে। ওই যে পিছনের ভাইয়েরা একটু আসেন কষ্ট করে। আমরা একটু মজা করে, আমি বেশি সময় কথা বলবো না, বেশি রাত করব না, মোটেই আমি 40টা মিনিট কথা বলবো। কষ্ট হবে নাকি আপনাদের? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা, যদি তুমি দুনিয়াতে সফল হতে চাও, জবান দিয়ে যেই কথা বের হবে ওই কথাটা একটু মেপে ঝুঁকে কথা বলতে হবে। কি করে কথা বলতে হবে? একটু মেপে কথা বলতে হবে। এমন কিছু কথা আছে যে কথার দ্বারা, যে কথার মুখ দিয়ে বের হওয়ার কারণে একটা মানুষের ঈমান নষ্ট হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। জোরে কর নাউযুবিল্লাহ।
আবার এমন কিছু কাজ আছে যে কাজ করলে মানুষের ঈমান নষ্ট হয়ে যেতে পারে। সাধারণ ছোট এমন কিছু কাজ আছে ঈমান নষ্ট হওয়ার জন্য যথেষ্ট। তাহলে সেই ঈমানকে রক্ষা করতে হলে আমাদেরকে একটু সতর্ক থাকার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, ঈমান এত সস্তা কোনো বিষয় না। ছোটখাটো ভুলের কারণে ঈমান হারা হয়ে মানুষ মারা যাবে, অসংখ্য মানুষ। সুতরাং ঈমানের ব্যাপারে আমাদেরকে একটু সতর্ক থাকা দরকার। কোরআনে এরকম অনেকগুলো ঘটনা আসছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আদমকে সৃষ্টি করার পর নির্দেশ দিলাম আদমকে সিজদা দাও। সব ফেরেশতারা আদমকে সিজদা দিছে, কিন্তু সিজদা তো দিল না একজন, তার নাম কি? একটু বলেন না কি নাম? ইবলিস সিজদা দেয় নাই। সেই ইবলিস সিজদা না দেওয়ার কারণে আমার বন্ধুগণ সে অভিশপ্ত হয়ে গেছে, আল্লাহর লানত প্রাপ্ত হয়ে গেছে। আমার ভাইয়েরা, এই ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন এত অভিশপ্ত করেছেন, মানুষ যদি সামনে পাইতো পিটায় মাইরা ফেলতো। কথা কয় না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই ইবলিস শয়তান যুক্তি খাটায়া বলতেছে, আল্লাহ আমি তো আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি, মাটি থাকে নিচে, আগুন থাকে উপরে, আমি কেমনে ওরে সিজদা দেব? পারবো না। আল্লাহর হুকুম অমান্য করলো, তার সঙ্গে যুক্তিও খাটালো। আল্লাহ বলছেন, আমি তো কি অভিশপ্ত বানায় দিলাম, শয়তানে রূপান্তরিত করে ফেললাম। এবার শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে বলতেছে, সুম্মা বা'আসনাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই ইবলিস সে তো আমাকে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, আয় রব আমি আপনার অনুগত ভালো ভালো বান্দাদেরকে ডান থেকে বাম থেকে সামনে থেকে পেছন থেকে আমি তাদেরকে পাকড়াও করব, আমি তাদেরকে পথভ্রষ্ট করব, তাদের ঈমান চুরি করে ফেলব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সঙ্গে সঙ্গে সেই ইবলিসের মুখে তার কথার উপরে, তার চ্যালেঞ্জের উপর আল্লাহ বলে দিলেন, ইবলিস শুনে রাখ, আমার বান্দাকে 10 বছর 20 বছর তোর ভ্রান্ত পথে ভুল পথে চালাবি। আমার বান্দা কোন এক সময় কোরআন শুনে, কোরআন বুঝে, নিজের ভুল বুঝতে পেয়ে যখন আমার বান্দা তওবা করবে, আমার বান্দার জন্য আমি তো অফার রেখেই দিয়েছি। কি অফার? ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে ইবলিস আমি তো আমার বান্দাদেরকে বলেছি, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দারে, আল্লাহর রহমত থেকে তুই নিরাশ হবি না। আল্লাহর রহমত এত বিশাল, আল্লাহ এতটা রহমতের অধিকারী। বান্দা তোমার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমি আল্লাহ আকাশ পরিমাণ ক্ষমা নিয়ে তোর সামনে হাজির হব। আল্লাহু আকবার। শুধু কি করতে হবে? তওবা করতে হবে। কি করতে হবে? তওবার মতো তওবা করতে হবে। তওবা মানে হলো ফিরে আসা। যা করছি আল্লাহ আর জীবনে করব না, আজকে ফিরে আসলাম।
এটার নাম তওবা। আজকে তওবা করলেন, কদিন পর আবার ওই গুনাহ করবেন, আবার তওবা করবেন, আবার গুনাহ করবেন, একই গুনাহ, আবার তওবা করবেন, আবার করবেন, তাহলে আল্লাহ আপনার উপরে নারাজ হয়ে যাবে। আল্লাহ বলছেন, বান্দারে আজকে তওবা করলি, আল্লাহ তাআলা আর চোখের গুনাহ করবা না, নগ্ন কোনো ভিডিও দেখবা না, তওবা করলাম। 2 মাস পর আবার সেই একই গুনাহ করে ফেললি, নামাজ ছাড়বো না, তওবা করলো। বান্দা তওবা করার কয়েকদিন পর আবার নামাজ ছেড়ে দিল, আবার নামাজ ধরে, আবার নামাজ ছেড়ে দেয়, আবার চোখের গুনাহ করে, আবার তওবা করে, আবার চোখের গুনাহ করে, আবার তওবা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এমনটা যদি কেউ করে, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা ইজদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আজকে তওবা করবে, ঈমান আনবে, আবার কুফরি কাজ করবে, আবার ঈমান আনবে, আবার কুফরি করবে, এটা তো তওবা নয়, এটা হলো আল্লাহর সঙ্গে তামাশা। আর আল্লাহর সঙ্গে এরকম যারা তামাশা করবে, লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, আল্লাহ তাদের সঙ্গে তামাশা করবেন, আল্লাহ তাদেরকে মাফ করবে না। নাউজুবিল্লাহ কোন। তো আজকে আমার দেশে তাকায় দেখেন, অসংখ্য যুবক আজকে তওবা করে, পরীক্ষার আগে ওরা বিশেষ করে তওবা করে। এসএসসি পরীক্ষা, ইন্টার ফার্স্ট ইয়ার পরীক্ষা, ইন্টারে পরীক্ষা, পরীক্ষার আগে তওবা করে যে আল্লাহ যা গুনাহ করছে আর করতাম না, নামাজ ধরলাম, পরীক্ষার রেজাল্ট যেদিন বের হয় A+ পাইছে, এখন ওরে ধরে কে চল দোস্ত এক বোতল মাইরা দেই, একটা বিড়ির টান দিয়ে আসি, আসা না নাই কন্দ। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুগণ, তওবার মতো তওবা করতে হবে, জীবনে আর এই কাজ করব না। তাহলে ইবলিস কিন্তু ধ্বংস হয়ে গেছে। অপরাধ কি? ইবলিস সে আল্লাহর হুকুম মানে নাই। কয়টা হুকুম মানে নাই? একটা হুকুম মানে নাই। ঈমান আছে না গেছে? সবাই তো কয় না, আছে না গেছে? ঈমান শেষ হয়ে গেছে। আমার বন্ধুগণ, এই পৃথিবীর প্রথম মানুষ, নাম তার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই প্রথম মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মাটি থেকে। সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা হুকুম দিলেন। কি হুকুম দিলেন? জান্নাতে যাওয়ার নির্দেশ দিলেন। আর জান্নাতে যাওয়ার পূর্বে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার একটা সঙ্গিনী দান করলেন। সেই সঙ্গিনীর নাম হলো আম্মাজান বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বন্ধুগণ, বিবি হাওয়াকে আল্লাহ সৃষ্টি করেছেন যেই হার দিয়া, বলেন তো ওই হার ছিল সোজা না বাঁকা? এই যে আবার চুপ মেরে গেলেন আপনারা। একযোগে সবাইকে কথা বলতে হবে, সোজা না বাঁকা? এই এলাকার নারী সোজা না বাঁকা? বুঝে বলতেছেন তো? তুমি একটু চুপ করো, না হলে বেকায়দা হয়ে যাবে তো। তাহলে এই এলাকার নারী সোজা না বাঁকা? বাঁকা হারের তৈরি নারী বেশি চাপ দেবেন তো ভেঙ্গে যাবে, আবার বেশি ছাড় দিবেন তো আবার ঘর জামাই বানাইতেও পারে। কথা কয় না, ঠিক কিনা? সেই নারীকে বেশি চাপও দেওয়া যাবে না, আবার বেশি ছাড়ও দেওয়া যাবে না। কি করতে হবে? একটু মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, একটু ভালোবাসতে হবে, একটু শাসনও করতে হবে, তুমি মাইর ছাড়া। কথা কয় না, কথা কন ঠিক কিনা? এলাকার মানুষ কি বউ পিটায় নাকি? খুব পিটায়, ইজ্জত খাইছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মাইরেন না, মা বোনদের গায়ে হাত তুলবেন না। তাদের দিলটা খুব নরম, কিন্তু দুনিয়ার আবার পেঁয়াজ। বুঝতেছেন কথা? দিল নরম কিন্তু ভিতরে জবর পেঁয়াজ। সুবহানাল্লাহ কয় না? দিলটা নরম, একটু কিছু বলবেন গলে যাবে, একটু কিছু বলবেন পানি হয়ে যাবে। আল্লাহু আকবার।
আমার বন্ধুগণ, একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই আদম আলাইহিস সালামের বাম পাজর সেই বাঁকা হাড় থেকে মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। সেই বাঁকা হাড়ে তৈরি নারী মা হাওয়াকে সহ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা 35 নম্বর আয়াত, মহান রব্বুল আলামিন বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আদম এবং হাওয়াকে নির্দেশ দিলাম তারা যেন দুজনে জাওজুকাল জান্নাহ, জান্নাতে যেন প্রবেশ করে। দুজন জান্নাতে ঢুকলো আর আমি তাদেরকে নির্দেশ দিলাম, লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। জান্নাতের ভিতরে থাকবে, কিন্তু শর্ত হলো ওই নিষিদ্ধ বৃক্ষের কাছেও যাবে না, বৃক্ষের ফলও তোমরা খাবে না। কিন্তু দিন শেষে দেখা গেল আদম আলাইহিস সালাম এই ব্যাপারে সতর্ক থাকলেও আম্মা জান হাওয়া একটু বেখেয়াল হয়ে গেছে। মহিলা মানুষ, বুদ্ধি কম, হালকা কিছু বললেই পটে যায়। কথা বলে না, ঠিক কিনা? এখনই ঝাড়ি মারবেন, বকা দিবেন, বিকেলবেলা বলবেন বউ তোমার নিয়ে চটপটি খাবো, বোরকাটা পরো, তাড়াহুড়ো করে বের হবে। কথা কর, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সে আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইবলিস শয়তান এসে হাজির। বলতেছে, বিবি হাওয়া, তোমাকে কি আল্লাহ নিষিদ্ধ বৃক্ষের ফল খাইতে বারণ করছে নাকি? হ্যাঁ, ফল খাইতে বারণ করছি। ও হাওয়া, তুমি কি জানো আমাকেও আল্লাহ বারণ করছিল, কিন্তু আমি যদি সেদিন খাইতে পারতাম তাহলে আজকে আমি অভিশপ্ত শয়তান হতাম না। সেদিন আমি খাইতে পারি না, এই জন্য আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দিছে। তোমরা যদি এই নিষিদ্ধ বৃক্ষের ফলটা যদি খাইতে পারো, আল্লাহ চাইলেও যত অপরাধ করো আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বের করতে পারবে না। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম বিষয়টা শুনে হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। আসলেই তো তাই। ইবলিস বলতেছে, আমি অবশ্যই তোমাদের শুভাকাঙ্ক্ষী, আমি তোমাদের ভালো চাই। বিবি হাওয়া শোনো, তোমার স্বামী তো আদম, সে তো জবর ঘাটতেরা। তুমি যদি তার এই ফলটা খাইতে বলো, সে খাবে না। সুতরাং এই ফলের রসগুলো একটু চিপায়া রস বানায়া সেই ফলের রস তুমি তোমার স্বামীকে পান করাও, তুমিও খাও, দেখবা দুজনই ভালো হয়ে যাবা, জান্নাত থেকে বের হতে হবে না। আমার বন্ধুগণ, মহিলা মানুষ স্বামীকে কিন্তু প্রচন্ড মহব্বত করে। এমনও অনেক মহিলা মানুষ আছে রাতের বেলা অন্তত খাবারটা স্বামীর সঙ্গে খাওয়ার জন্য রাত 11টা-12টা পর্যন্ত অপেক্ষা করে। কথাই কয় না? এলাকার মায়েরা মনে হয় অপেক্ষা করে না, করে। আমার ভাইয়েরা, বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে নিষিদ্ধ বৃক্ষের ফলটা আমার বন্ধুগণ ব্লেন্ডারে একেবারে রস জুস বানায় ফেললেন। এরপরে সেটা নবীর সামনে দিলেন, একটা গ্লাস, নিজে একটা গ্লাস নিলেন। আদম আলাইহিস সালাম দারুণ খুশি হয়ে গেছে, আমার বিবি আমার জন্য শরবত বানায় আনছে। দুজন বিসমিল্লাহ খাইছে, কিন্তু নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়ার সাথে সাথে দেখা গেল জান্নাতের পোশাক খুলে গেছে। নিজের ভুল বুঝতে পারলেন আমার বন্ধুগণ। তার মানে বোঝা গেল সে আদম এবং হাওয়া জান্নাতের মধ্যে থাকতে পারলো না। তাদের কেবলমাত্র ভুল দুইটা না একটা। সবাইকে বলতে হবে, দুই না এক, একটা মাত্র ভুল। ইবলিস সে পথভ্রষ্ট হয়ে গেছে, শয়তান হয়ে গেছে। ভুল কয়টা? আমার দেশে কাদিয়ানি আছে না নাই? একযোগে সবাইকে বলতে হবে, কাদিয়ানি আছে না নাই? আমার বন্ধুগণ বলেন তো, কাদিয়ানি মুসলমান না কাফের? সবাই তো কয় না, আওয়াজ করে বলতে হবে, মুসলমান না কাফের? কাফের। কাদিয়ানি কাফের। আমি পঞ্চগড়ে গিয়েছিলাম কিছুদিন আগে একটা মাহফিলে, যিনি আমাকে দাওয়াত করেছিলেন
উনি বলতেছে, হুজুর আমার বাপ চাচারা অনেকেই কাদিয়ানি, আমার চাচাতো ভাই সবগুলো কাদিয়ানি, ওরাও মাহফিলে দান খয়রাত করছে, মোটা অঙ্কের টাকা তারা মাহফিলে দিয়েছে। শুধু তাই নয়, তাদের অনেক সহযোগিতা, আমাদের এই মাহফিলে অনেক বড় সহযোগিতা তাদের আছে। দয়া করে আপনি কাদিয়ানির বিরুদ্ধে ওয়াজ করবেন না। আমারে বলতেছে, আমাকে বলতেছে কাদিয়ানির বিরুদ্ধে দয়া করে ওয়াজ করবেন না। হুজুর আপনি অন্য যা ওয়াজ আছে আপনি সব ওয়াজ করেন, কিন্তু দয়া করে কাদিয়ানিদের বিরুদ্ধে আপনি কিছু বলবেন না। আমি মনে মনে বলতেছি, শুধু মাইকের সামনে বসায় দে, যেখানে যেই সমস্যা হাদিয়া দরকার নাই আমার ওইটাই আগে কওয়া লাগবে। যারা ঠিক আসতে কয় বুঝবো ইমানের সমস্যা আছে, যেরকম ঠিক কিনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার বাম পাশে যাকে মাহফিলের সভাপতি বানানো হয়েছিল উনি নিজেও একজন কাদিয়ানির সদস্য। যেই না ওয়াজ শুরু করলাম, 5 মিনিট 7 মিনিট পর উনি জায়গা ছেড়ে বিদায় নিল, আস্ত চলে গেল। আমার ভাইয়েরা, যখন কাদিয়ানিদের বিরুদ্ধে ওয়াজ করতে লাগলাম দেখি মাঠ ছেড়ে অনেকে উঠে চলে যায়। আমার ভাইয়েরা, আমি তো ধান চিটা চিনেন নাকি? ধান চিটা এক জায়গায় করে তো ওয়াজ হয় না, কেবলমাত্র যেগুলো ধান সেগুলোই তো কাজে লাগে। আমার বন্ধুগণ, প্রকৃত মুমিনদেরকে বাছাই করার দরকার আছে না নাই? আমি মনে করি এলাকার মানুষ তো কম না, এই এলাকার মানুষগুলো সবাই যদি আসতো, এরকম আরো 4টা প্যান্ডেল দরকার। আসতে কয় ঠিক কিনা? কিন্তু সবাই তো আসে নাই। যারা আসছে তারা প্রকৃত ইমানদার, যারা আসে নাই সমস্যা আছে। আসতে কয় যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা, হ্যাঁ, বিশাল সমস্যা, অনেক বড় সমস্যা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ইসলামের কাজে আমি সবাইকে কবুল করি না, ইসলামের কাজে আমি সবাইকে, সবার অন্তরকে আমি কবুল করি না। আমি তার অন্তরকেই কবুল করি যাদের ভালো হওয়ার, পরিবর্তন হওয়ার, নিজেকে ভালো বানানোর মন মানসিকতা আছে। আসতে কবেন না ঠিক কিনা? আমরা এখানে এসেছি, আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করতে চাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআন হলো এমন একটা কিতাব, তিবিয়ানাল লিকুল্লি শাই। তিবিয়ান মানে হলো এমন কোন জিনিস নাই যা কোরআনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে এমন ভাবে আল্লাহ তাআলা এটাকে সম্পাদন করেছেন, নাজিল করেছেন, দুনিয়ার সবকিছুই কোরআনের মধ্যেই আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওয়াজ মাহফিল দেখে বর্তমানে আমি একটু ক্লিয়ার কাট কথা বলতে পছন্দ করি, বলবো নাকি? ওয়াজ মাহফিল যদি শুরু হয়ে যায়, আমার আজকেই একজন ভাই আমাকে ফোন দিয়েছে, 28 তারিখে, ডিসেম্বরের 28 তারিখে আমি মাহফিল নিয়েছি বগুড়া দুপচাচিয়া। সেখান থেকে আমাকে ফোন দেওয়া হলো, হুজুর 28 তারিখের মাহফিলটা ক্যান্সেল। আমি বললাম কেন? বলতেছে, হুজুর স্থানীয় নেতারা তারা আমার কাছে, মাহফিল কর্তৃপক্ষ যুবক পোলাপানের কাছে 35,000 টাকা চাঁদা দাবি করছে। বুঝতেছেন কথা? 35,000 টাকা চাঁদা দাবি করছে। কে করছে আমি এটার নাম আপনাদেরকে বলবো না। সম্মানিত বন্ধুগণ, যাই হোক, কোন একটা দল তাদের কাছে দাবি করছে যে মাহফিল করবার 40,000, প্রথমে 50,000 চাইছে, শেষ বলছে 35,000 দিতেই হবে, আমরা অমুক কয়জন আছি, আমাদের লাগবে 35,000 টাকা। বলি আলহামদুলিল্লাহ। এই হলো অবস্থা। সম্মানিত বন্ধুগণ, তাহলে চিন্তা করেন, মাহফিলে পর্যন্ত কারা এরকম আবু জাহেলের মতো আচরণ করছে, তাদেরকে মানুষ অবশ্যই চিনে রাখবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওয়াজ মাহফিল শুরু হলেই
দেখি কিছু শ্রেণী আছে, তাদের শুধু টেনশন, তাদের শুধু যন্ত্রণা, তাদের শুধু গায়ে জ্বালা পোড়া। আছে না নাই? কন আসতে কবে না? আছে না নাই? অবশ্যই জ্বালা পোড়া এটা নতুন কোনো ইতিহাস নয়। আমার নবীজি যখন কোরআনের দাওয়াত দিতেন তখনও এরকম জ্বালা পোড়া হতো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাসমাউ লিহাযাল কোরআন, যখন আমার নবীজি কোন তাফসীর মাহফিলে বক্তৃতা দিত, সারাদিন কাফেররা তারা প্রচার করত, লা তাসমাউ লা তাসমাউ, তাসমাউ শোনো না, লিহাযাল কোরআন, তোমরা কোরআন শুনবে না, কোরআন শুনতে যেও না, কারণ মুহাম্মদের এই যে কোরআন, মুহাম্মদের রবের কিতাব, এটা হলো জাদুকরী একটা কিতাব, যাই শোনে তাই পরিবর্তন হয়ে যায়। তোমরা যেও না, বাপদাদার ধর্ম আঁকড়ে ধরো। ও আমার এলাকার লোকেরা শোনো, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, এটা আমার কথা না, কোরআনের কথা। সবাই একযোগে বলেন, কার কথা? কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তারা পরস্পরকে বলতো, তোমরা ইসলামী কাজ, তাফসির মাহফিল যেখানে হবে, মুহাম্মদ যেখানে তাফসির করে, সম্মেলন করে, কোরআন থেকে যেখানে কথা বলে, ওই জায়গাগুলোতে গৌফ মানে হট্টগোল বাঁধায় ফেলো, সেই জায়গাগুলোতে ফিতনা সৃষ্টি করো, সেই জায়গাগুলো কোরআনের তাফসির বন্ধ করার জন্য যা যা দরকার তাই করো। আমার বন্ধুগণ, আজকে আমার দেশেও এক শ্রেণীর মানুষ আছে, কোরআন সহ্য হয় না, কারণ কোরআন শুনলেই তাদের কর্মী কমে যায়। আগেও তো নবীর যুগে এরকম ছিল, মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতো, দলে দলে ইসলাম গ্রহণ করত। আবু জেহেল দেখে দিন দিন আমার কর্মীদের সংখ্যা কমে যাচ্ছে, মুহাম্মদ এক ডাক দিলে সবাই হাজির, আবার কোরআন শুনে নিজের গাঁটের টাকাও আবার মাহফিলে দিয়ে যায়। আর ওরা আবু জেহেলরা সমাবেশ করে, টাকা দিয়ে কর্মী পায় না। আমার বন্ধুগণ, আজকে আমি মনে করি ওইটা আবু জেহেলের যুগের ঘটনা হলেও এই যুগের ঘটনার সঙ্গে কিন্তু মিল আছে। আসতে কবেন না? আছে না নাই? আচ্ছা আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই কাদিয়ানীদের বিরুদ্ধে আমি পঞ্চগড়ে ওয়াজ করে আসছি। আমি মুক্ত মনা হৃদয় নিয়া খুব স্পষ্ট ভাষায় কাদিয়ানী এবং মুসলমানদের অবস্থান সেখানে ক্লিয়ার করে আসছি। আমি তো সেখানে গেছি, কাউকে চিনি না, ফোনে দাওয়াত গেছি, জানি না ফিরে আসতে পারবো কিনা। তবে হ্যাঁ, হায়াত মৌতের মালিক তো আল্লাহ, তিনি চাইলে ঘরেও মৃত্যু হবে, তিনি চাইলে ওখানেও মৃত্যু হবে। ওই জায়গায় যদি মৃত্যু হয়, এই মৃত্যু হলো সৌভাগ্যের কথা। কন ঠিক কিনা? ওই জায়গায় যদি হক কথা বলতে গিয়ে আমার মৃত্যু হয়, ওই মৃত্যু আমার সৌভাগ্যের কিনা? অবশ্যই। সম্মানিত ভাইয়েরা, এই কাদিয়ানি হলো কাফের। কেন কাফের? নরমালি খুব অল্প সময়ের মধ্যে কথাটা শেষ করে দেই। আমার রব মহান রব্বুল আলামিন বলেন, যারা পারেন খুব কমন আয়াত, পরিচিত আয়াত, ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু আস্তে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মদ তিনি কোন পুত্র সন্তানের পিতা নন, তবে হ্যাঁ, তাকে পুত্র সন্তান আল্লাহ রাব্বুল আলামিন 4টা দান করেছিলেন। সেই 4টা সন্তানই অল্প কিছুদিন দুনিয়াতে আসার পরেই তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ নবীকে পুত্র সন্তান কয়টা দিছে? আসতে কবেন না, কয়টা?
চারটা পুত্র সন্তান, চারটা কন্যা সন্তান। 4 কন্যা বেঁচে ছিল, কিন্তু 4টা পুত্র সন্তান জন্মের পরেই তারা এক এক করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এজন্য আল্লাহ বলেন মুহাম্মদ কোন পুত্র সন্তানের পিতা নন, তবে হ্যাঁ মুহাম্মদ হলো আল্লাহর রসুল। শুধু রসুলই না, তিনি হলেন খাতামান নবীন, তিনি খাতাম, তিনি হলেন শেষ নবী। খতম মানে কি? শেষ। খতম মানে কি? কোরআন আমরা খতম দেই কি আবেশাবরা? কোরআন কি দেই? কথা কয় না। কোরআন কি দেই? খতম দেই। কয় খতম? আমরা বলি না যে হুজুর আপনি একটু দোয়া করে দেন, লাইলাতুল কি বলে 27 রাতে আমরা অনেকে আছি যে দোয়া হবে, হুজুরকে এসে বলে হুজুর আমার বাড়িতে 10 খতম। খতম মানে কি? শেষ। খতম মানে কি? শেষ। আমার ভাইয়েরা, আমার নবীর নাম নিয়ে আল্লাহ বলেন খাতামান নবীন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শেষ নবী, শেষ পয়গম্বর, শেষ নবী, সে আমার নবী। তারা তাকে শেষ নবী মানে না, তারা বলে মুহাম্মদ আল্লাহর রসুল, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু তিনি খাতামান নবীন নয়। খাতামান নবীন তাহলে কে? শেষ নবী তাহলে কে? কাদিয়ানীদের বিশ্বাস হলো শেষ নবী হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী খাতামান নবীন। ঈমান আছে না গেছে? সবাই তো কয় না আছে না গেছে? ঈমান শেষ। কোরআনের সব মেনে নিয়েছে তারা, কোরআনের যতগুলো আয়াত সবগুলোর প্রতি তাদের বিশ্বাস আছে, ঈমান আছে। এমন কি যে আয়াতে আমি তেলাওয়াত করেছি, যে আয়াতটা তেলাওয়াত করেছি, ওই আয়াতের পুরাটা না মানলেও সামান্য একটা শব্দ খাতাম, এই শব্দটা তারা মানে না। এই একটা শব্দ না মানার কারণে আমরা তাদেরকে কি মুসলমান বলি না কাফের বলি? সবাই তো কয় মুসলমান না কাফের? কাফের বলি। আমার ভাইয়েরা, ইবলিস ধ্বংস হয়েছে একটা ভুলের কারণে। আদম আলাইহিস সালাম জান্নাতে থাকতে পারলেন না একটা ভুলের কারণে। আবার কাদিয়ানী, তাদেরকে আমরা কাফের বলি। দুনিয়াতেই তারা কোরআনের চোখে, কোরআনের দৃষ্টিতে তারা কাফের। কেন? কারণ হলো এই কাদিয়ানীরা আমাদের নবীকে শেষ নবী মানে না, তারাও কাফের। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআনের একটা আয়াত বা একটা হরফ বা একটা শব্দ যারা অস্বীকার করবে তারাও কাফের। আমার দেশে কিছু কিছু হেভিওয়েট নেতা আছে যারা কোরআনের একটা শব্দ বা একটা আয়াত বা একটা সূরা শুধু না, তারা বলে শরিয়া আইন, কোরআনের আইনই আমরা বিশ্বাস করি না। একজন মুখ বুঝে থাকবেন না, বলেন ঈমান আছে নাকি? চিল্লায় বলেন ঈমান আছে? ঈমান শেষ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কোরআনের আইন বিশ্বাস করি না, শরিয়া আইন মানি না, এই কথা বলার দ্বারা 18 কোটি মুসলমান খুশি হয় না, বরং 18 কোটি মুসলমানের কলিজায় আঘাত লাগে। তবে হ্যাঁ, ভারতীয় দাদাবাবুরা খুশি হয়, আর আমার দেশের মাত্র 3 থেকে 5% কিছু বিধর্মীরা হয়তো খুশি হয়। কিন্তু আজকে বর্তমান আমার দেশের চিত্র হয়েছে এমন, শুধু মুসলমান নয়, বিধর্মীরা পর্যন্ত বলে ওই 54 বছরের রাজনীতির দিন শেষ, 54 বছরের সেই ইতিহাস আমরা ভুলে যেতে চাই, 71-এর চেতনার কবর দিতে চায়, কোরআনের চেতনা লালন করতে চায়। আস্তে কবেন না, ঠিক কিনা? আমার ভাইয়ের, এই 71-এর চেতনা লালন করে একজন আরেকজনকে রাজনীতি প্রতিহিংসার সেই বশীভূত হয়ে দেখা যায় একজন আরেকজনকে, নিরহ মানুষকে ফাঁসি পর্যন্ত দিতে পারে। সব চেতনাবাদ এবার থেকে আমরা চেতনা লালন করব এই কিতাবের। জোরে বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই কোরআনের চেতনা হলো মানুষের হক মেরে দেওয়া যাবে না, মানুষের উপরে জুলুম করা যাবে না, চুরি করা যাবে না, খুন করা যাবে না, অর্থ আত্মসাৎ করা যাবে না।
এই কোরআনের চেতনা হলো নামাজ কায়েম করতে হবে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দিয়া সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ করতে হবে। এই কোরআনের চেতনা হলো জেনাকার যদি প্রমাণ হয়ে যায় ডাইরেক্ট প্রকাশ্যে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করতে হবে, যে খুন করছে প্রকাশ্যে তাকেও খুন করতে হবে। আমার দেশে কত খুন খারাপি হচ্ছে, বন্ধ তো হয় না, হবেই বা কেমনে? খুনিকে গ্রেপ্তার করে কয়েকদিন পর আবার ছেড়ে দেওয়া হয়, আবার খুনি নাকি ভারতে পালিয়েও যায়, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কিচ্ছু লাগবে না, এই কোরআনটাকে যদি আমরা জায়গা মতো দিতে পারি। অনেকে বলে হুজুর জায়গা মতো দিয়ে কি লাভ, এই কোরআন দিয়ে কি আদালত চলবে নাকি? আদালত প্রাঙ্গণ চলার জন্য এই কোরআনে ১৫০০-এর উপরে আয়াত আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ, আর একটু আস্তে কন, জোরে কন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদের কতগুলো মন্ত্রী আছে, মৎস্যমন্ত্রী, পানি ও মৎস্যমন্ত্রী আছে না, এরপরে সড়ক মন্ত্রী আছে, সড়ক এবং রেল সেতু মন্ত্রী আছে, তারপরে আমার দেশে আছে আইনমন্ত্রী, আমার দেশে আছে ক্রীড়ামন্ত্রী, আমার দেশে আছে কৃষিমন্ত্রী, কত শত মন্ত্রী। কৃষি মন্ত্রণালয় পরিচালনার জন্য আল্লাহ তাআলা ১৭টা আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। এখন অনেকে চিন্তা করবে মাত্র ১৭টা আয়াত দিয়ে কৃষি মন্ত্রণালয় কেমনে চলবে? এক একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে কতগুলো পরামর্শ আমাদেরকে দিয়েছেন, এক একটা আয়াত দিয়ে এক একটা বই লেখা সম্ভব। সুবহানাল্লাহ কোন, আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের, আসলে আমরা এই কোরআনের কাছে আসি না, কোরআনটা পড়ি না। এই কোরআনকে আমরা বানিয়েছি হলো ঝাড়ফুকের কিতাব। কিসের কিতাব? ঝাড়ফুকের কিতাব বানিয়েছি এই কোরআনকে। এই কোরআনকে আমরা বানিয়েছি শুধুমাত্র মসজিদ মাদ্রাসা চালানোর জন্য, কিন্তু আমার নবী কোরআন দিয়ে চালিয়েছেন একটা রাষ্ট্র। সুবহানাল্লাহ কবেন না? এখন এই কথা বলতে গেলে অনেকেই সহ্য করতে পারে না, তবে হ্যাঁ, মানুষের কনসেপ্ট এখন পরিবর্তন হয়েছে। মানুষ, সারা দেশের সকল মানুষের হৃদয়ের আকাঙ্ক্ষা হলো আমরা আর কোনো মানুষের তৈরি আইন দেখতে চাই না, আমরা দেখতে চাই আল্লাহর আইন। বিএনপি বলেছে, বিএনপির ঊর্ধ্বতন একজন নেতা সালাউদ্দিন আহমেদ, তিনি বলেছেন মদিনার আইনে আমরা রাষ্ট্র চালাবো যদি ক্ষমতায় যেতে পারি। আলহামদুলিল্লাহ বলবেন না? সবাই একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। তাহলে তারা বলেছে মদিনার আইনে রাষ্ট্র চালাবে। আবার জামাতের ভাইদেরকে দেখি, ওনারাও বলে যে আমরা কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো। তো মদিনার আইনে রাষ্ট্র চলা, কোরআন দিয়ে রাষ্ট্র চলা একই কথা, চরমনায়েরও একই কথা। তবে সবাই তো এবার একই কথাই বলতেছে, কিন্তু কথা হলো কে কথা রাখে আর কে কথা রাখে না, এটাও কিন্তু মানুষ ভালো করেই জানে। আস্তে কবেন না, ঠিক কিনা? আমি বলতে চাই চূড়ান্ত কথা, আগামীতে বিএনপি ক্ষমতায় যাবে না জামাত যাবে ওইটা বুঝি না, যারাই ক্ষমতায় যাবে 5 বছর চেয়ারে বসে থাকতে হলে কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে। কোরআন দিয়ে রাষ্ট্র যদি না চালান, 17 বছরের শক্তিশালী সে আওয়ামী সরকারকে 36 দিনের আন্দোলনের ব্যবধানে আমরা কান ধরে ক্ষমতা থেকে নামাইছি। সুতরাং আপনাদেরকে 36 দিন অন্তত লাগবে না, 6 দিন টাইম দেওয়া হবে। কোরআন দিয়ে যদি রাষ্ট্র পার্লামেন্টে গঠন না হয়, 6 দিনও ক্ষমতায় টিকে থাকতে পারবে না। সম্মানিত বন্ধুগণ, এই কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠার একটা দুর্বার একটা রাষ্ট্র আমরা দেখতে চাই। কারা কারা? 2টা হাত আমি তাদের দেখতে চাই। আল্লাহ সবার হাতগুলো কবুল করুক, সবার হাতগুলো আল্লাহ কবুল করুক। জোরে চিৎকার মেরে আওয়াজ করে বলি আমিন। হাত নামান। রাগ করলেন নাকি আমার কথায়? কথা বলবো? অনেকেই যে উঠে যায়, উঠে যাচ্ছে যে অনেকে। হ্যাঁ, 1 ঘন্টা হয়েছে, ও 1 করতে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে না তো? বলি আলহামদুলিল্লাহ। অনেকে বলে যে ওয়াজ মাহফিলে তো মানুষ হয় না। আরে ভাই, এটা তো নতুন কথা না। আমার নবীর ওয়াজ মাহফিলে মাত্র 4-5 জন মানুষ, আর এখানে তো 4-5 জন, প্রায় 200 মানুষ এখানে বসা, গুনলে আরো বেশি হবে, ঠিক কিনা?
সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি, হ্যাঁ একটু মোবাইলটা সাইলেন্ট করি। আমার নবীজি তিনি কোরআনের দাওয়াত দিয়েছেন, ডানে বামে মানুষ পান নাই। যাদেরকে দাওয়াত দিতে গেছে নবীকে আঘাত করেছে, তারা আমার নবীর উপরে তারা অত্যাচার করেছে। কিন্তু নবীজি কি কখনো থামছে নাকি? সবাই তো কয় না থামছে, থামে নাই। আমার নবীজি তিনি তার দাওয়াতি কাজ বন্ধ করেন নাই, প্রতিকূল পরিবেশে তিনি দাওয়াত দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার নবীজি চিন্তা করলেন একদিন তায়েফে যাব, তায়েফের মানুষগুলোকে দাওয়াত দেওয়া দরকার। সেই তায়েফের উদ্দেশ্যে নবীজি রওনা করলেন, মানুষদেরকে দাওয়াত দিলেন। কি দাওয়াত? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবী তিনি দাওয়াত দিয়েছেন পূর্বের নবীদের মতো একই দাওয়াত, সবার দাওয়াত ছিল একই দাওয়াত। কি দাওয়াত? আনি আবুদুল্লাহ, ও দুনিয়ার মানুষরা, দুনিয়াতে কেবলমাত্র চলবে কার আইন? সবাই তো কয় না, একযোগে বলুন কার আইন? আল্লাহর আইন। আল্লাহর আইন। মানুষ কখনো মানুষের আইনে চলতে পারে না, মানুষ কখনো মানুষের আইন মানতে পারে না। মানুষ আইন মানবে কার? আসতে কবেন না কার? আমার ভাইয়েরা, নবীজি আমার তায়েফে গেলেন, তায়েফের মানুষগুলো দূর দূর করে নবীকে তাড়ায় দিছে। আমার নবীজি মক্কায় চলে আসলেন, নবীর মনটা ভীষণ খারাপ। এর মধ্যেই চাচা আবু তালেবের সঙ্গে দেখা হয়ে গেল। চাচা আবু তালেব বলছেন, ওগো নবী, ও মুহাম্মদ বাতিজা, তোমার মনটা খারাপ কেন? আমার নবীজি বলছেন, চাচা তায়েফে গেছি, তায়েফের মানুষগুলো আমাকে তাড়ায় দিছে, আমাকে থাকতে দেয় নাই, দাওয়াতি শোনে নাই, নবীর মন খারাপ। চাচা আবু তালেব বলছেন, ও বাতিজা মুহাম্মদ, মন খারাপ করো না। আল্লাহ যে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, অবশ্যই আল্লাহ তোমাকে দিয়ে আল্লাহর নাজিলকৃত কোরআনের আইন দিয়ে তোমার দ্বারাই প্রথম ইসলামী রাষ্ট্র কায়েম করবে। সেই আবু তালেব কি ঈমান আনছিল নাকি? কথা কয়, ঈমান আনছিল? ঈমান আনে নাই, সে কাফের হয়েই মারা গেছে। কিন্তু সে নবীর কার্যক্রম দেখে সে বুঝতে পেরেছে আমার ভাতিজা সাধারণ কোনো ভাতিজা নয়, সে সাধারণ কোনো মানুষ নয়, অবশ্য তার দ্বারা আল্লাহ কিছু কাজ নিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার চাচা আবু তালেব নবীর মনটা ভীষণ খারাপ দেখে সে চিন্তা করলো ভাতিজা মুহাম্মদকে না বলা। প্রায় 40 বছর আগে তার জন্মের সময়কার কথা, সেই কথাটা এতদিন গোপন রাখছে, আজকে আমার ভাতিজাকে আমি সব কথা বলে দেব। এবার ভাতিজা মুহাম্মদকে বলছেন, মুহাম্মদ শোনো, এই যে কাবা, এই কাবার দিকে একটু তাকাও। তাকাইছি, বলতেছে মুহাম্মদ দেখো, আমি কাবার দিকে মুখ ফিরায়া কাবার দিকে চোখ দিয়া কাবার উপরে দৃষ্টি রেখে আমি আল্লাহর শপথ করে, কাবার রবের শপথ করে আমি বলতেছি, ও মুহাম্মদ, আমি এই মুহূর্তে এমন একটা কথা বলবো, আমি মোটেও মিথ্যা বলবো না। কিন্তু মুহাম্মদ, আমার কথা শুনে হয়তো তুমি কাল্পনিক মনে করতে পারো, আমার কথা হয়তো তোমার বিশ্বাস নাও হতে পারে, কিন্তু মুহাম্মদ আমি যা দেখছি আমি তাই বলবো। কি দেখছেন চাচা বলুন, আমি আপনার কথা বিশ্বাস করব। এবার চাচা আবু তালেব বলছেন, মুহাম্মদ যখন তোমার জন্ম হলো, ও ভাতিজা মুহাম্মদ যখন তুমি দুনিয়াতে আসছো, কেবল তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছো, আমি এই সংবাদ শোনা মাত্র আর সূর্য ডোবা পর্যন্ত দেরি করি নাই, আমি আমার মেষের পাল, উটের পাল সবগুলো নিয়ে আমি বাড়ির দিকে রওনা করলাম। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, চাঁদনি আকাশের নিচে আমি আস্তে আস্তে হাঁটতেছি, ঘরের মধ্যে ঢুকলাম। হঠাৎ করে দেখি কেন জানি গোটা দুনিয়া অন্ধকার হয়ে গেছে। কিন্তু কথা হলো, আমার ভাতিজা মুহাম্মদ শোনো, তুমি যেই ঘরে ছিলে সেই ঘরটা প্রচণ্ড আলোকিত ছিল। আমি করলাম কি, তোমার ঘরে গেলাম। তোমার ঘরে যাওয়ার পর দেখি তোমার মাথার উপরে একেবারে, তোমার চারদিকে একেবারে খেজুর পাতার বানানো বেড়া, সেই বেড়া দিয়ে ঘেরানো আছি, আর উপরে কোনো ছাউনি নাই, কিছু নাই।
সেই ঘরের মধ্যে তোমাকে কেবল ভূমিষ্ঠ হওয়ার পর রাখা হয়েছে। কিন্তু ভাতিজা মুহাম্মদ, আমি দেখতেছি তোমার ডানে বামে সামনে পেছনে কেউ নাই। কেউ না থাকলে কি হবে ভাতিজা মুহাম্মদ? আমি লক্ষ্য করে দেখতে পেলাম তোমার মাথা বরাবর প্রায় 2-3 হাত উপরে আকাশের চাঁদ তোমার সঙ্গে খেলা করতেছে। আর আমি চিন্তা করলাম ঘটনা কি, এই দৃশ্য কি আমি সত্য দেখতেছি না মিথ্যা দেখতেছি? ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম, ভয়ে বাইরে দৌড় মারলাম। পরে আবার সাহস নিয়ে ভিতরে আসলাম, দেখি এবার চাঁদকে দেখতে পেলাম না। ও ভাতিজা মুহাম্মদ, আমি যখন দেখতেছিলাম তখন দেখি তুমি কখনো ডান হাত নাড়াও, কখনো বাম হাত নাড়াও। যখন ডান হাত নাড়াও আকাশের ওই চাঁদ বাম হাতের ডান হাতের দিকে লাফালাফি করে, আবার যখন বাম হাত নাড়াও বাম দিকে তাকাও, ডান দিকে থাকা চাঁদ বাম দিকে লাফ মেরে চলে আসে। ও মুহাম্মদ, আমি কি ভুল দেখছি নাকি? ভাতিজা মুহাম্মদ বলো, এটা কি আমি ভুল দেখছি নাকি, কাল্পনিক কোন দৃশ্য দেখছি নাকি? আমার নবীজি কোনো জবাব দিলেন না। নবীজি আমার চুপ মেরে আছেন, মাথাটা নিচু করে আছেন। আমার নবীজির চেহারা দিয়ে ঘাম বের হতেছে। চাচা আবু তালেব বুঝতে আর দেরি হলো না। নবীজির কাছে যখন জিবরাইল আমিন চলে আসে, ওহির ফেরেশতা যখন চলে আসে, নবীজির শরীর চেহারা থেকে ঘাম বের হয়। একটু পরে আমার নবীজি সোজা হয়ে দাঁড়ালেন। নবীজি বলছেন, ও চাচা, সেদিনের আসল তথ্য কি, আসল ঘটনা কি ঘটেছিল? আমি তো কিছু জানি না, গায়েবের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ তাআলা এইমাত্র জিবরাইল আমিনকে পাঠিয়েছিল, সেই জিবরাইলের দ্বারা আমাকে সেদিনের তথ্যগুলো জানায় গেল। জোরে কোন আল্লাহু আকবার। কি হয়েছে ভাতিজা মুহাম্মদ বলো? এবার আমার নবী বলছেন, চাচা, আমার বাবা তো জন্মের আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এটা তো আপনি ভালো করে জানেন, আমিও জানি। কিন্তু চাচা, ঘটনা হলো, আমি যখন জন্মগ্রহণ করলাম, আমার জন্মের পরে আমার মায়ের সামনে যখন আমার চেহারা আমাকে যখন উপস্থিত করা হয়, মা আমার দিকে তাকানো মাত্র সেন্সলেস হয়ে পড়ে, জ্ঞান হারায় ফেলে। কেন ভাতিজা? আমার নবী বলেন, চাচা, কারণ হলো একটা মহিলা মানুষ, তিনি সন্তান প্রসব করার পর, সন্তান জন্ম দেওয়ার পর, একজন মহিলা সবচাইতে বড় আকর্ষণ, তার বড় টান থাকে স্বামীর প্রতি। সন্তান জন্ম দিলাম, আমার স্বামী খুশি হয়ে যাবে। কিন্তু যখন আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার মা আমার দিকে তাকা মাত্র স্বামীর কথা মনে পড়ে যেত, আমার বাবার কথা মনে পড়ে যেত। বাবার কথা যখন মনে পড়ে যায়, সঙ্গে সঙ্গে মা জ্ঞান হারায় ফেলে। যার কারণে আমাকে খেজুর পাতার বানানো বেড়ার চারদিকে ঘেরানো একটা ঘরের মধ্যে রাখছিল। আকাশটা একেবারে উপরে খোলা ছিল, উপরে কোনো ছাউনি ছিল না। আর ওই আকাশের চাঁদ আমার সামনাসামনি চলে আসছিল। আমার মাকে পাশের রুমে গিয়া আমার দাদি, চাচি, ফুপি, ওরা সবাই আমার মাকে কান্না থামানোর জন্য, আমার মায়ের জ্ঞান ফেরানোর জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছিল। সবাই মাকে নিয়ে ব্যস্ত। আমাকে ওই মুহূর্তে দেখার কেউ নাই। আমাকে কে দেখবে, কে খোঁজ নেবে? আমার তো কোনো খেলার সেই মুহূর্তে কোনো সাথী ছিল না। সেই কারণে অল্প কিছু সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্মানে, আল্লাহ তাআলা ওই আকাশের চাঁদকে আমার জন্য খেলনা বানিয়েছিলেন। আর একটু চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। নবীর প্রতি কি মোহাব্বত নাই? কথা কয় না, আছে? তাহলে একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেই দয়ার নবী, মায়ের নবী, সেদিনের কথা যখন চাচার কাছে শুনতে পেলেন, এবার বলছেন, চাচা, আপনি সত্যি ওই কথা, ওই ইতিহাস, ওই ঘটনা মনে করায় দিয়ে আমার মনকে আপনি ঠান্ডা করে দিয়েছেন। ও চাচা, এবার তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, এবার আপনি বলেন, আমি কি সত্যি আল্লাহর নবী নাকি আমি মিথ্যা দাবিদার নবী? সঙ্গে সঙ্গে চাচা বলতেছে, ভাতিজা, এরকম করে বলিস না, আমি জানি সত্যি তুই আল্লাহর নবী, তোর রব সত্য, তোর উপরে কোরআন নাজিল হয়, এটাও সত্য। এবার নবীজি বলছেন, ও চাচা, এবার কালেমা পড়ে নেন, ইসলাম গ্রহণ করেন। না ভাতিজা, এটা করা যাবে না। নাউজুবিল্লাহ কবেন না? সম্মানিত ভাইয়েরা, না ভাতিজা, এই কাজ করা যাবে না। কেন চাচা? আপনি তো স্বচক্ষে দেখছেন আকাশের চাঁদকে আল্লাহ আমার সম্মানে খেলনা বানিয়েছিলেন। ও চাচা, এবার তো কালেমা পড়ে নেন। চাচা আবু তালেব বলছে, ভাতিজা,
আমি জানি তুমি সত্যি আল্লাহর নবীর কারণে আমার দুই ছেলে জাফর বিন আবু তালেব, আলী বিন আবু তালেব, দুই ছেলেকে আমি তোমার হাতে ছেড়ে দিয়েছি, কিন্তু আমার ব্যাপারে জোর করো না। কারণ হলো আমি যদি ইসলাম গ্রহণ করি আমার কিন্তু ইজ্জত থাকবে না। এরকম কিছু ইজ্জত আলা মানুষ আমার দেশে আছে, কথা কয় না, আছে না? কে ইজ্জত যাবে যদি আমি কোরআনের আন্দোলন করি, কথা কয় না, আছে না এরকম? ইজ্জত যাওয়ার ভয়ে মানুষ কি বলবে, মানুষ কি বলবে? হায় হায়, আপনি কোরআনের পথে আসেন মানুষ ভালোই বলবে, আর কোরআনের বিরুদ্ধে যাবেন মানুষ আপনাকে খারাপই বলবে, যদিও সামনে বলতে নাও পারে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার নবীজি এবার চাচা আবু তালেব কি সেখান থেকে বিদায় দিলেন। নবীজি সিদ্ধান্ত নিলেন আগামীকাল আবার তায়েফে যাবেন, আবার তায়েফের মানুষকে তিনি দাওয়াত দেবেন। আমার বন্ধুগণ, ইতিমধ্যে তায়েফের নেতৃবৃন্দ তারা পূর্ব প্রস্তুতি নিয়েই ফেলছে। 100 জন যুবক, তরতাজা, শক্তিশালী এবং খুব হাত, তাদের এতটাই হাত তারা তাক করে পাথর ছুটতে মারে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তারা ঢিল ছুঁড়ে পাখি পর্যন্ত শিকার করতে পারে এরকম ট্রেনিং প্রাপ্ত তরুণ যুবকদেরকে ভাড়া করলো। 100 জন যুবক ভাড়া করা হলো। তাদেরকে বলা হলো, তোমরা আগামীকাল একটা যুবক আসবে, তাকে তোমরা পাথর মারবে, পাথর মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দেবে। যদি তোমরা তাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করতে পারো, তাহলে তোমাদেরকে একটা করে তেজি উট দেওয়া হবে, একটা করে সুন্দরী নারী দেওয়া হবে। তোমাদের জন্য রিসোর্টের ব্যবস্থা আছে, সেখানে সেই নারীর সঙ্গে তোমরা রাত্রিবেলা মজা মস্তি করবে, সেই নারীরা তোমাদেরকে আনন্দ দেবে। আমার বন্ধুগণ, আবার তাদেরকে মদের অফার করা হলো। সেই যুবকগুলো এই অফারগুলো পাওয়া মাত্র তারা পূর্ব প্রস্তুতি নিয়ে আসে। এতটাই হাত তাদের তাক, যেখানে তাক করে ঢিল ছুঁড়ে পাথর ছুঁড়ে সেখানেই লেগে যায়। ওই তো বললাম, তারা হাত দিয়ে পাখি পর্যন্ত শিকার করে পাথর ছুঁড়ে। আল্লাহু আকবার। এরকম ট্রেনিং প্রাপ্ত 100 জন যুবক, কতজন? 100 জন যুবক তারা ভাড়া করলো। আমার নবীজি তিনি তো জানেন না এই ষড়যন্ত্রের কথা। নবীজি চলে গেছে, তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। কি দাওয়াত? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নবীজি বললেন, আনি আবুদুল্লাহ, জমিনে কেবলমাত্র আল্লাহর আইন মানতে হবে। মানব রচিত আবু জেহেলের তৈরি করা, আবু জেহেলের সংসদ, তার মন গড়া আইন দিয়ে এই যে মানুষের উপরে শাসন কার্য করছে, এটা মানা যাবে না। আল্লাহর আইন যদি চালু হয়ে যায়, মানুষ তার অধিকার ফিরে পাবে, মানুষ তার নিরাপত্তা পেয়ে যাবে, সমস্ত বিধর্মীরা পর্যন্ত তারা নিরাপত্তা পাবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি এমন আইন, এমন বিধান কোরআনের মধ্যে দিয়েছি, যদি আমি দয়াবান না হতাম, আল্লাহ যদি, ভালো করে বোঝেন, আল্লাহ যদি দয়াবান না হতো, তাহলে কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা এক ফোঁটা পানি পান করার সুযোগই দিত না। বুঝতেছেন কথা? কাফেররা নামাজ পড়ে না, অনেক মুসলমান আছে তারাও নামাজ পড়ে না। নবীজি বলেন, মান তারাকা সালাত, যে নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফার, সে কাফের। নাউজুবিল্লাহ বলেন। এই কথা শোনার পরও কত মানুষ জানে কিন্তু নামাজ পড়ে না। কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্যই হলো নামাজ। আল্লাহু আকবার। কিন্তু এই কথা শুনেও আমরা নামাজ পড়তে চাই না ভাই। সম্মানিত বন্ধুগণ, তাহলে যারা নামাজ পড়ে না, যারা আল্লাহর বিধান মানে না, আল্লাহর কোরআনের বিরোধিতা করে, যারা আল্লাহর দেখানো দিন, ধর্ম, ইসলাম মানে না, অন্য ধর্মে বিশ্বাসী, আল্লাহ চাইলে তাদেরকে দুনিয়াতে নিশ্চিহ্ন করে দিতে পারতেন, কিন্তু দেয় নাই। আল্লাহ তাদেরকে তাও রিজিক দেন। আমাদেরকে ওই 1 বিঘা জমি আপনারও আছে, 1 বিঘা না কি কোন আপনারা, 1 বিঘা জমি আপনাদেরও আছে, একজন মুসলমানেরও 1 বিঘা জমি, পাশের জমি হিন্দুর। 2 জমির মালিক, একজন গোলামি করে এক আল্লাহর, আর একজন গোলামি করে হচ্ছে তাদের বানানো মূর্তি, সেই মূর্তিকে তারা রব হিসাবে মানে। সেই 2 মানুষ 2 ধর্মের জমি পাশাপাশি, বলেন তো
এক যে আল্লাহকে মানে না তার জমিতে কি ফসল কম হয়? কথা কয় না। তার জমিতে ফসল কম হয়? বেনামাজির ফসলে কি জমিতে ফসল কম হয়? হয় না। সবাইকে আল্লাহ সমানভাবে দিচ্ছেন। আল্লাহ তাআলা একদিন ধরবেন, সত্য ধরা ধরবেন, সেদিন কেউ পার পাবে না। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ বলছেন দুনিয়াতে আমি সবাইকে সমান অধিকার দিয়েছি, সবাই আমার কাছে সমান। আল্লাহ তাআলা সবাইকে ন্যায্যতা দিয়েছেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সমানভাবে তিনি তার রহমত এবং বরকত দান করেছেন। কিন্তু কথা হলো, আল্লাহর বিধান যখন সংসদে চলে যাবে, কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা হবে, শুধু মুসলমানরা সুবিধা পাবে তা নয়, মুসলমানদের চাইতে বিধর্মীরা বেশি নিরাপত্তা পাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কারণ হলো আল্লাহ সবাইকে সমান অধিকার দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই মহান রব্বুল আলামিন তিনি নবীর কথা বলছেন। নবীজি তায়েফে গিয়া বললেন, ইয়াবুদুল্লাহ, আইন চলবে কার? সবাই বলেন একটু আওয়াজ করে, কার? আল্লাহর আইন চলতে হবে। 2 নাম্বার বিত্তাগুত, তাগুতকে বর্জন করতে হবে। তাগুত কারা? যারা আল্লাহর আইন বিশ্বাস করে না, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাতেও চায় না। যারা আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাতে চায় তাদেরকে মিথ্যা মামলা দিয়া, মিথ্যা তোকমা দিয়া তাদেরকে মানুষের অন্তরে, তাদের প্রতি মানুষের অন্তরে ঘৃণা সৃষ্টি করতে চায়। ঠিক কিনা? একটা সরকার চলে গেল, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মোল্লাদেরকে, আলেম ওলামাদেরকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করা হলো। সে আলেম ওলামাদেরকে মিথ্যা নাটক সাজায় কারাগারে বন্দী করা হলো। কেন বন্দী করা হলো? যেন মানুষ তাদেরকে ঘৃণা করে। কিন্তু দেখা গেল দিন শেষে তাদের প্রতি আল্লাহ তাআলা মানুষের অন্তরে এত ঘৃণা সৃষ্টি করে দিছে, 36 দিনের আন্দোলনে দুনিয়া থেকে, দেশ থেকে বিদায়, বিদেশে চলে গেল। আমার ভাইয়েরা, উল্টো যাদেরকে তারা ঘৃণার পাত্র বানিয়েছিল তাদের জনপ্রিয়তাই বেড়ে গেল। বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এজন্য আমি বলবো সমস্ত তাগুতকে বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। নবীজি 2টা কথা বলছে তায়েফবাসীকে। এক হলো আল্লাহর আইন মানো, বিত্তাগুত, তাগুতকে বর্জন করো। শেষ পর্যন্ত এই দাওয়াত দিতে দেরি, এই কথা বলতে দেরি, কেবল কথাটা শেষও হয় নাই, সিগন্যাল পাওয়া মাত্র ওই কাফের সম্প্রদায় তারা নির্দেশ দিয়ে দিছে। তাদের নির্দেশ দেওয়া মাত্র, সিগন্যাল পাওয়া মাত্র সেই যুবকগুলো, 100 জন যুবক নবীকে পাথর মারার জন্য তৈরি হয়ে আসে। আমার বন্ধুগণ, নবীর দিকে সেই চোখা চোখা পাথরগুলো মারা শুরু করছে। 100 জন যদি একদিকে, একটা লক্ষ্য বস্তু, 100 জন যদি পাথর মারে, বলেন তো সেই লোকটা কি আর বেঁচে থাকতে পারে নাকি? কি অবস্থা হতে পারে? বৃষ্টির মতো পাথর চলে আসতেছে। আমার নবীজি দেখতে পেতেছি শরীর থেকে রক্ত ঝরতেছে, পাথরের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গেছে। আমার নবী বারবার তিনি তার রুমাল দিয়া তিনি রক্তগুলো বারবার মুছে ফেলতেছেন। জিবরাইল আমিন এসে বলতেছে, গো নবী, একটাবার হুকুম দেন, এই যে তায়েফবাসীর 2 পাশে 2 পাহাড় আছে, সামনে একটা পাহাড়, 3 পাহাড় দিয়া চাপা দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবো। আমার বন্ধুগণ, নবী বলেন, ও জিবরাইল আমিন, খবরদারি কাজ করবে না, তোমার সাহায্য আমি চাই না, এরকম কাজও আমি চাই না যে তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আজকে ওরা না বুঝে আমাকে পাথর মারতেছে, না বুঝে ওরা আমাকে মিথ্যা তোকমা দেয়, কিন্তু এমন একটা দিন আসবে, এই তায়েফবাসী কোরআন পড়ে, কোরআন বুঝে, তারা তাদের ভুলগুলো বুঝতে পাবে। তাদের ভুল বুঝতেবি, তারা তাওবা করে ফিরে আসবে, তাদের সন্তানগুলো ফিরে আসবে, অথবা তাদের সন্তান ফিরে না আসলে তাদের পরবর্তী প্রজন্ম, নাতি নাতনিরা ফিরে আসবে। ও জিবরাইল, খবরদার এই কাজ করো না। আমার বন্ধুগণ, জিবরাইল আমিন বলতেছে, ও নবী, সবই বুঝলাম, কিন্তু কথা হলো বারবার আপনার রুমাল দিয়ে রক্তগুলো মুছতেছেন কেন? আমার নবীজি বলেন, ও জিবরাইল, তুমি কি জানো না, আমার শরীরে রক্ত যদি তায়েফের জমিনে যদি আমার রক্ত পড়ে যায়,
আমাকে বরদোয়া করা লাগবে না, আল্লাহ নিজে রাগান্বিত হয়ে এই তায়েববাসীকে ধ্বংস করে দিবে। আল্লাহু আকবার। মায়া নবীর হৃদয়ে কি মুহাব্বত আমার নবীর কলিজার ভিতরে। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত আমার নবীজি ওই তায়েববাসীর নির্যাতন সহ্য করতে না পেরে নবীজি নিজেকে বাঁচানোর জন্য সেখান থেকে একটু আড়াল হলেন। আমি তায়েফে গেছি, নবীজি কোথায় রক্তাক্ত হয়েছেন ওই জায়গায়ও গেছি। সেখানে গিয়ে দেখি কত মানুষ হাউমাউ করে কাঁদে। আমার নবী রক্তাক্ত হয়েছেন। নবীজি সেখান থেকে দৌড় মারছে। নবীজি যেই দিক দিয়ে হেঁটে হেঁটে গেছে, দৌড় মারছে সেই জায়গাগুলোতে আমার বন্ধুগণ রক্ত সুপ সুপ করে লেগে পড়েছিল। নবীজি শেষ পর্যন্ত আল্লাহর কাছে সেই কি বলে আদ্দাস মসজিদের পাশে এসে সিজদা দিয়া নবীজি আল্লাহকে বলেছেন, আল্লাহ রক্ত পড়লে তো তুমি তাদেরকে ধ্বংস করে দিবে, কিন্তু দৌড় মারলাম কিছু রক্ত তো পড়েই গেল। আয় আল্লাহ তাআলা, দয়া করে তুমি আমার বান্দাদেরকে তুমি ধ্বংস করো না, আমার উম্মতকে তুমি ধ্বংস করো না। নবীজি যদি ওই দোয়া না করতেন ধ্বংসই হয়ে যেত। আমার বন্ধুগণ, আমার নবীজি যখন দৌড় মারতে লাগছে, জমিনটা কেঁপে উঠছে, ভূমিকম্প হয়েছে। ওইটাই ছিল সৌদিতে সর্বশেষ ভূমিকম্প। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এমন ভাবে ভূমিকম্প হলো, লোকগুলো ভীত সন্ত্রস্ত হয়ে গেল। নবীজি বুঝতে পারছে এবার বুঝি আল্লাহ শেষ করে দেবে। নবীজি নিজের শরীরকে কতটা তিনি শেল্টার দিবেন, নিজে পাথরে আঘাত থেকে কতটা বাঁচবেন, বাঁচার জন্য চেষ্টা করবেন, তা না করে আমার নবীজি পেরেশান হয়ে গেছে। আল্লাহ, যারা পাথর মারতেছে তুমি তাদেরকে ধ্বংস করো না। আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীজি আঙ্গুরের একটা বাগান দেখতে পেলেন। চিন্তা করলেন আগুনের এই বিশাল বাগান, সব ভিতরে ঢুকে পড়লেন। সে আঙুরের বাগানের ভিতর ঢুকে পড়লেন। আঙুরের বাগানে নবীজি শেল্টার নিলেন। তারা কিছুক্ষণ যাবৎ নবীকে খুঁজলো, কিন্তু নবীর কোনো সন্ধান পেল না। এক পর্যায়ে তারা চলে গেছে। সন্ধ্যা নেমে আসলো, আকাশের চাঁদ উঠে গেছে। আঙুরের বাগানের কেয়ারটেকার, তার আঙুরের বাগানের কেয়ারটেকার, সে সন্ধ্যাবেলা সেই আঙুরের বাগানের দিকে একটু নজর দিতে গেছে। চাঁদনি আকাশের নিচে আঙুরের বাগানটা দেখতে গেছে, কিন্তু বড় আশ্চর্য, একবার আঙুরের বাগানের দিকে তাকায়, আরেকবার আকাশের চাঁদের দিকে তাকায়। সে মনে মনে চিন্তা করছে, হায় হায়, ওই আকাশের চাঁদ সে তার আলো ছড়ায় দিতেছে, সে তার কিরণ ছড়াচ্ছে, কিন্তু এই আঙুরের বাগানের ভিতরে কিসের নূর, কিসের আলো ছড়ায়? যেরকম আল্লাহু আকবার। এক পর্যায়ে ওই আঙুরের বাগানের কেয়ারটেকার আস্তে আস্তে সামনে যায়। যাওয়ার পর দেখে রক্তাক্ত একজন যুবক, কোনোদিন দেখে নাই, কোনোদিন তার সঙ্গে পরিচয় হয় নাই। ওই আঙুরের বাগানের কেয়ারটেকার চিন্তা করতেছি, সেন্সলেস হয়ে যেহেতু পড়ে আছে এই যুবক, না জানি কে বা কার বাড়ির সন্তান, কোথা থেকে আসছে। কিন্তু এত সুন্দর যুবক, চাঁদের সেই সৌন্দর্য এই যুবকের চেহারার কাছে মলিন হয়ে গেছে। এত সুন্দর এই যুবককে কে রক্তাক্ত করলো? এই চিন্তা করে সেই আঙুরের বাগানের কেয়ারটেকার আমার নবীর জ্ঞান ফেরানোর জন্য কাঁচা আঙুর কিছু সংরক্ষণ করলেন, ছিঁড়ে ফেললেন। এক থোকা কাঁচা আঙুর ছিঁড়ে ফেলে চিপায়া রস বানায়া আমার নবীর মুখের মধ্যে ধরলেন। নবীজির মুখটা ধরে ফাঁকা করে মুখের মধ্যে ঢুকায় দিলেন। নবীজি আস্তে আস্তে একটু ঢোক গিলে ফেললেন। কিছুক্ষণ পর নবীজির জ্ঞান ফিরল। আমার নবীজি চোখ খুলে তাকায়া আদ্দাসের চোখে চোখ রেখে বলছেন, ওই আঙুরের বাগানের কেয়ারটেকার তার চোখে চোখ রেখে বলছেন, ও আঙুরের বাগানের কেয়ারটেকার, তোমার নাম তো আদ্দাস। যুবক আশ্চর্য হয়ে গেছে, বলতেছে, কোনোদিন দেখা হলো না, কোনোদিন কথাও হলো না, দেখাও নাই, কথাও নাই, পরিচয় নাই, কেমনে আপনি আমার নামটা জানলেন? আমার নবীজি জবাব না দিয়ে বলছেন, ও যুবক, তোমার বাড়ি তো ইরাকের নীলওয়া নামক শহরে। যুবক আরো আশ্চর্য হয়ে গেছে, বলতেছে, কোনোদিন দেখা হলো না, আমার বাড়ির খবর জানলেন কেমনে? আমার নাম কে বললো? আমার নবী বললেন, আদ্দাস রে, ওই ইরাকের নীলওয়া নামক শহরে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন।
যুবক আরো আশ্চর্য হয়ে গেছে। আমার নবীজি বলছেন, ও যুবক, আশ্চর্য হওয়ার কিছু নাই। ওই ইরাকের নিলওয়া নামক শহরে জন্ম নেওয়া সেই পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম, তিনি তো আল্লাহর নবী। যুবক, তুমি কি জানো তোমার সামনে থাকা আমি মুহাম্মদ, আমিও একজন আল্লাহর নবী। একজন নবী তো আর একজন নবীর তথ্য তো জানতেই পারে। বুঝতে আর দেরি হলো না, নবীকে চিনতে পেয়ে ওই যুবক নবীর কাছে তারা মাথাটা আগায় দিয়েছে। কালেমা, আমার বন্ধুগণ, কালেমা পড়বে মস্তক অবনত চিত্তে নবীর সামনে নবীকে একটু তাজিম করতে গেছে। আমার নবীজি তার দুইটা বাহু শক্ত করে ধরে দাঁড় করায় দিছে। শক্ত করে দাঁড় করায় দিলেন, মাথা কপাল দিয়ে হাত দিয়া মাথাটা সোজা করে দিলেন। বললেন, যুবক রে, আদ্দাস রে, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করছে ওই আল্লাহ আমারেও সৃষ্টি করেছেন। তুমিও আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি। সৃষ্টি কখনো সৃষ্টির সামনে তার মাথা নত করবে না। সৃষ্টি তার মাথা নত করবে স্রষ্টার সামনে। স্রষ্টাকে সবাই তো কয় না স্রষ্টাকে, আরো জোরে বলেন কে? সম্মানিত ভাইয়েরা, সে আল্লাহর সামনে মাথা নত করতে হবে। সন্তান হয় না, সন্তান তোর হবে কেমনে রে? যা একটা ছাগল নিয়ে মাজারে দিয়ে আয়, সন্তান হয়ে যাবে। আছে না এরকম? এই কাজগুলো করা যাবে না, শিরিক হয়ে যাবে। জঘন্যতম অপরাধ হচ্ছে শিরিক। আল্লাহ সেই শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই একটু চিৎকার মেরে বলি আমিন। আমার নবীজি সেই যুবককে, সেই যুবকের হাত নবীর হাতে নিয়ে কালেমা পড়ায় দিলেন, ইসলাম গ্রহণ করলো। আমার নবী বললেন, আদ্দাস, তুমি তোমার নামে এখানে একটা, এই বাগানের পাশে একটা মসজিদ নির্মাণ করো, যেখানে মানুষরা ইসলাম গ্রহণ করে এখানে আল্লাহকে সিজদা দিতে পারে। ওই আদ্দাস, সে তার মালিক, আঙুরের বাগানের যেহেতু সে কেয়ারটেকার, সে তার মালিককে বলে কিছু অংশ জায়গা দিছে, ওই জায়গাতে মসজিদ নির্মাণ করছে। সেই মসজিদ এখনো আছে, সেই আঙুরের বাগানটা এখনো আছে। যেরকম আল্লাহু আকবার, আরেকটু আস্তে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যাবেন, নিয়ত করেন, মক্কা মদিনা না গেলে, এই দৃশ্যগুলো সচক্ষে না দেখলে আপনার ইমানটা মজবুত হবে না। একটু যাবেন, যাওয়া দরকার। মাযহাব হলো 4টা। হানাফি মাযহাবে এটা একটু সহজ করা হয়েছে। কোনটা? যে ওমরা করা, এটা চাইলে করতে পারে, এটা মুস্তাহসান করা হয়েছে, চাইলে করতে পারেন, না করলে নাই। কিন্তু বাকি 3 মাযহাবের আমি রিসার্চ করে দেখেছি, 3 মাযহাবের ইমাম তারা বলেছেন যে জীবনে অন্তত একবার হলেও মক্কা মদিনা জিয়ারত করা, ওমরা করা, এটা হচ্ছে ওয়াজিব। সুতরাং আমরা যেহেতু হানাফি মাযহাবের, আমরা তারপরও চেষ্টা করব একটু যাওয়ার। কি দরকার আছে না একটু?